এটা হচ্ছে রংপুরের বিখ্যাত খাবার শীতল। আমি কখনো আগে খাই নাই। কারুপূর্ণে আসে এখন শাড়ি দেখা হচ্ছে, শাড়ি সালোয়ার কামিজ। এই যে চলে আসছে আমাদের চিজ মোমো। দেখছো তোমাকে ধরে নিয়ে গেল তো। বাটন চাপতে পারি না ওই জন্য। দাঁড়া মোটকু, হ্যালো মোটকু, মোটকু এটা তো মোটকুই পুলিশটা। এটা হচ্ছে রংপুরের বিখ্যাত খাবার শীতল। আমি কখনো আগে খাই নাই। এটা সবজি, এটা হচ্ছে হাঁস, এটা পাট শাক, এখানে মাগুর মাছ, আর এটা গরুর মাংস, আর এটা আজকে সেই খাওয়া দাওয়া। তো কেমন লাগলো তোমার রংপুরের খাবার? আর সব খাবার মানে আগে রংপুরের খাবার যেটা বলো যে শীতল না? হ্যাঁ শীতল, খুবই 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 মজার। সো গাইস, এটা হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী খাবার। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, সো এটা খুবই মজা লাগছে। সো আপনারা রংপুরে আসলে মাস্ট শীতল খাবেন। হ্যালো গাইস, আজকে আমরা দুজন শুধু বের হয়েছি। কেন তুমি কি এরকম ভূত সাজছো কেন? অনেক সূর্যের তাপ, রোদ, তোমার সিটি। গাইস একটা কথা বলি, যখন আমরা ভার্সিটি পড়তাম তো তখন এরকম হোম টাউন করে জিজ্ঞেস করা হয়েছে, তো ইয়াকিন তখন বলছে যে রংপুর সিটিতে থাকে। তা আমি ভাবতাম যে ঢাকা বাদে বাকি সব মফস্বল বা গ্রাম। কোনো আইডিয়াই নাই। হ্যাঁ মানে আমার আইডিয়াই ছিল না। তাই আমি বলছি গ্রামকে সিটি বলা কেন, এটার প্রোফাইলে দেখি রংপুর সিটি লিখে। এটা নিয়ে দেখি হাসি, আমি ভাবছি যে ভাব নিয়ে লিখছি। হ্যাঁ, তার আর তার ফ্রেন্ডরা মিলে আমাকে মজা করতো। দেন এখানে আসার পর আসলে আমার মাইন্ড চেঞ্জ হচ্ছে যে না, অ্যাকচুয়ালি এটা সিটি, মানে পুরাই আধুনিক সব কিছু। সো এই কারণে ঢাকায় যেরকম আমরা আড়ংয়ে যাই, শহরে আড়ংয়ে আংটি কিনতে, তো যাই না কতগুলো আমার আংটি, মানে আমার একটা শখ, মানে আমার অনেক ভালো লাগে। সো এখানে রংপুরেও হচ্ছে আড়ং আছে, তো ভাবলাম একটু দেখে আসি। তো এই জন্য সবাই হাসতেছে, মানে আমাদের বাসা মানুষজন যে ঢাকায় কেন রংপুরে আড়ং দেখতে যাচ্ছি। আর দেন আমরা কয়জন যাবো আড়ং থেকে? কারুপূর্ণে যাবো। মানে একটা কারুপূর্ণে তো ভিডিও দেখছেন, এটা হচ্ছে ওদের ফ্যাক্টরি, আর এটা হচ্ছে ওখানে ওদের জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, একদিন গিয়েছিলাম যেদিন আমরা রংপুর এসে সেদিন অফ হয়ে গেছিল। হ্যাঁ, তো আজকে আবার ফ্রাইডেতে অফ থাকে, তো ওই জন্য আজকে এখন আমরা 4টা বাজে, মানে 3:30 বাজে। তো আগে কারুপূর্ণে যাবো, দেন আড়ংয়ে যাবো। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, যদি ভিডিও করতে তাই করলাম, নয়তো এই যে গাইজ ইয়াকিনের স্কুল, মানে ক্লাস 2 পর্যন্ত এখানে পড়ছিল মিলিনিয়ারে। অ্যান্ড এটাতে আমরা আসলাম পাশাপাশি কারুপূর্ণ। দেখি ভিডিও করতে দেয় কিনা, না করতে দিলে তো নাই। আমরা দেখি কেনাকাটা করা যায় নাকি। এই যে কারুপূর্ণে আসে এখন শাড়ি দেখা হচ্ছে, শাড়ি সালোয়ার কামিজ। এখানে কিন্তু কালেকশন আছে ভালো করে, সব সুতির মধ্যে। এখানে দেখলাম আমার শাড়িও আছে, দেখি পছন্দ হয় কিনা। হাতে 8 থেকে বুঝতে চায় না, বড় সাইজ দিবে, চিন্তা করিও না। 4 পিস 4 পিস 415, আর এগুলো হচ্ছে 380। আচ্ছা ভালো না? খারাপ না, ভালোই। না এটা 400, 4 পিস। গাইজ এটা আরেকটা ফ্লোর, সেখানে আপনারা বাসা বাড়ির জিনিস পেয়ে যাবেন। আবার নিচে দেখলাম জুস কফি, মানে ডিপার্টমেন্টাল স্টোর আছে, এখানে বাবুদের জিনিস। গাইজ এখানে আমরা অনেক কিছু কিনতেছি, সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর জিনিস আছে স্টেশনারিতে। এখন তো বই, পেন্সিল বক্স, আমরা হাইলাইটারও কিনলাম। তারপর একটা সুন্দর মগ কিনছি, সেটা আপনাদেরকে পাশে গিয়ে দেখাবো। তো যেখানে তেমন ভিডিও করতে দেয় না, সো ইয়াকে দেখতেছে বই কোনটা ভালো লাগে নাকি। গাইজ আমরা স্টেশনারি জিনিস কিনে নিলাম, ভিডিও করতে দিচ্ছে না। আর এতে কি দেন, গাইজ আমি রংপুরে এসে আড়ংয়ে শপিং করছি। মানে আড়ং থেকে আর মুক্তি পাওয়া যাচ্ছে না, অলরেডি সে রেগে আছে। যে ঢাকার আড়ং থেকে কেন এখানের আড়ং থেকে জিনিস কিনা লাগবে। চল চল চল, এই ব্যাগের ভিতরে আরো প্রোডাক্ট আছে, এমন না যে একটা প্রোডাক্ট কিনছি। গাইজ একটা বালা আছে, আর কিছু নেই। গাইজ উত্তরা আড়ং ভালোই আছে, উত্তরের আড়ং না এটা, সরি রংপুরের আড়ং, রংপুর সিটির আড়ং ভালোই আছে। সো আমরা চলে যাচ্ছি টুকটাক শপিং করে, এখন মোমো খেতে যাবো। এটা হচ্ছে কামাল কাসনা রোড। তো কামাল কাসনা রোডের এখানে হচ্ছে রংপুর আড়ং, ভালোই আছে, 3 থেকে 4 তলা মিলায়। তো আমরা এখন ওইদিকে
একটা কার্টে মোমো খেতে যাব। এই যে এই কার্টে আমরা মোমোস খাইতে যাচ্ছি, যদিও ফুচকা লেখা। এই যে এটা হচ্ছে মোমোজের মেনু। এই যে চিজগুলো এখানে দিচ্ছে, আর উপর একটু হিট করে দিবে যাতে চিজগুলো গলে মেল্ট হয়। তো গাইস ইয়াকিন ট্রাই করতেছে ফার্স্ট টাইম, এটা মনে ঝাল, দেখি কেমন ঝাল লাগে। নিয়ে নিলাম একটা কম্বো প্যাকেজ, 3টা মোমোস অ্যান্ড ওয়েস্টার্ন ফুচকা। এটা ফুচকার ভিতরে দিবে। নাও তোমার জন্য। ওয়াও, এটা কি ওয়েস্টার্ন ফুচকা? ওয়েস্টার্ন ফুচকা, এটা মোমো। মোমোস। কারণ আমাদের মোমো ভালো লাগছে তাই আমরা আগে নিছি। আর এটা ফুচকা। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করি, এরপর আমরা ছোটো জাতির পাশে চলে যাবো, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এর এখানে সবাই বসছে আমাদের সাথে, ওর সাথে কিছুক্ষণ সময় কাটাই। সো আমার চাচিরা কত নম্বর তালায় আমরা ভুলেছি না? হ্যাঁ, ওয়াও, তুমি ভুলে গেছো। আমরা এখানে 2022-এ কোরবানি ঈদ করছিলাম গাইজ। আমরা 3-4 জুড়ে টিপ দিয়ে রাখছি, যেটা হয় সেটাই যাবো। এরকমই ছিল তো কাঠে, সবার কাছে আমি কেমন থাকে নাকি? এমনই তো ছিল। গাইজ আমি ঠিক ধারণা করছি, দেখতে পারিনি। আসসালামু আলাইকুম। কি কোথায় সালিফ? দেখছো চলে আসছি তোমার কাছে। তুই যে কিউট কিউট চকলেট পেয়েছি। কই দেখি মগটা, তুমি কই? এটা কি এই ক্লাসের? হ্যাপি ফ্রেন্ডশিপ, কি সুন্দর, কি সুন্দর করে সালিফে টাকছে, দেখে কিন্তু মনে হয় না ছবি। আর এই লেগোটা আমাদের বাসা থেকে মানে ইয়াকিন সেটা নিয়ে আসছিল, মানে ইয়াকিন দিছিল, যত্ন করে এখানে রাখছে। এটা কুচু কুচু, এটা তুমি অ্যাড করছো? দেখো বিশ্বাসই করবা না, তো নিখুঁত। তুমি অ্যাড করছো? এখনই পারো ভাইয়া ওয়াটার কালার করতে? শাবাশ। মনে আছে আমরা এখানে ভুবলিয়া দেখছিলাম, এন্ড আর কি করছিলাম? কেক কাটছিলাম। কিসের কেক? বার্থডে। আমি জীবনে প্রথম রংপুর সিটিতে এসে ওর জন্য আননোন শহর থেকে বার্থডে সময় কেক ম্যানেজ করছিলাম। এই যে এক্সকিউজ মি স্যার, এত বড় সারপ্রাইজ তুমি কার কাছ থেকে পাইছো? সেটার জন্য তো একটা বিয়ে করে দেখা লাগবে। কি করা লাগবে? একটা বিয়ে করে দেখা লাগবে। मरना क्या भोसड़ी के, मरना तेरे को डर नहीं लगता? আমাদের জন্য এটা হচ্ছে কাঁচা আমের শরবত, যেটা স্মেলটা অনেক সুন্দর। পরোটা, এটা গরু মাংস, এটা কাবাব, স্যুপ, আর এটা চাচি টানকা জিনিস বানিয়েছে, জানতো না তো আমরা আসবো, তো চাচি নিজে নিজে ট্রাই করছে, তো দেখি তা আসলে কেমন। খাওয়ার পর চাচি বলবে। চাচি বানিয়েছে, এটা খুবই ভালো মজা হয়েছে। মটরশুঁটি, ডিম, মাংস, বাট এটা আসলে মেনলি চিপস দিয়ে বানিয়েছে, যেটা রেসিপি এখন অলরেডি ইউটিউবে দেখছিল, আমি জানি না, বানাই তো খাওয়াই জানা। প্ল্যান করছিলাম। এর নামটা কি তাহলে? এটা হচ্ছে লেইস অমলেট। আসলেই বললাম আর কি, ওখানে তার নাম বলে নেই। যাই হোক, চাচির ফার্স্ট আইটেমটা ভালো হয়েছে। এখানে আমাদের ট্যালেন্টেড সালিফ খেলা শিখাচ্ছে, ফুল সাউন্ডে বলছে খেলতে, কিন্তু আমি তো পারবো না, মাথা ব্যথা। আর তোমার কেমন লাগতেছে খেলাটা? হ্যাঁ, আমি শুনতে পাই না কিছু। বাটন প্রেস করে দিয়ে আমি তোমাকে এগুলা কমপ্লিট করে দিচ্ছি। কি হয়েছে, তুমি কিছু বলতে চাও? না, মেয়েটা অনেকক্ষণ পর আবার জ্বালাতে চলে আসছে। হ্যাঁ, প্রাইভেটে ছিল, আমাকে নিয়ে আসা হয়েছে। ও তুই আসতে চাস নাই? নিয়ে আসা হয়েছে জাস্ট বিকজ তোমরা আমার জ্বালানোটা আমি এনজয় করো। ও আচ্ছা গাইস, কিন্তু ওকে ছাড়া আমরা অনেক ভালোই ঘুরছি, কিন্তু মিস করছি। দেখে নিন সেখানে খেলা ধরে চলতেছে। এই যে এখন ওর টাইম, সালিফ ওকে খেলতে দিছে। কিভাবে পারতো? ও তুমি শুনতেই পাবা না। এই যে পরে মরে গেছে। মরে গেছো? খালি খাঁচি কাটার কি জানি আছে, এখন একটু সালিফ শিখাই দিচ্ছে, দেখতেছে তাও মরতেছে। ঠিক আছে, খেলুক। তো গাইস আমরা চাচির বাসা থেকে বের হয়ে গেলাম। সালিফ তো কষ্ট পাচ্ছিল বলতে সাথে থাকতে থাকতে, কিন্তু ওর এক্সাম চলতেছে, একটার পর একটা গেম নিয়ে আসতেছি। হ্যাঁ, কিন্তু আমরা একটা নতুন গেম শিখছি, মানে অন্য তো নর্মালি আমরা শিখি, আর এটা হচ্ছে পাওয়ার, মানে পাওয়ার কার্ডগুলো বাদে। যাই হোক, ভালো লাগলো। তো এখন আমরা বাসে চলে যাচ্ছি। তো কালকে আমরা রংপুর ছেড়ে আরেকটা জায়গায় চলে যাবো, সেটা জানার জন্য আমাদের ফুল ভিডিওটা দেখো। তো রংপুর থেকে এখানে বাই নিতেছি, শেষ দিন রংপুরে, শেষ রাত বাইনে। আমাদের কষ্ট লাগতেছে আরেকটা থাকলে, কিন্তু এই মেয়েটারও আমরা অনেক মিস করবো। আচ্ছা, তো ওরও এক্সাম চলতেছে, তো সবকিছু মিলায় পালাইতে হইতেছে। আমাদের রংপুরে জার্নিটা অনেক ভালোই গেল, ঘোরাঘুরি সবকিছু। তোকে অনেক থ্যাঙ্কস, আর ভালো সময় দেওয়ার জন্য, ছবি তুলে দেওয়ার জন্য, ভিডিও করে দেওয়ার জন্য। তো এই তো গাইস, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। চাচু আজকে এই যে নিয়ে আসছে রংপুরের বিখ্যাত মিষ্টি, হচ্ছে হাপসি।
দেখতে ভালোই লাগছে। তো আমি আসলে লাড্ডু, নরম লাড্ডু আর নন্দিতে একটা মিষ্টি পাওয়া যায় কেক টাইপ, ওইটা ছাড়া আমি কিছু খাই না, বাট এটাও ভালো আছে, একটা খাওয়া যাবে কারণ মিষ্টি বেশি তো তাই। সো নাও তুমি। আবার ছোটো চাচি বাসা থেকে এসে তো পেট ফুল, আবার মেঝো চাচি মানে সো মেনি চাচি, বড় চাচি, মেঝো চাচি, ছোটো চাচি আজকে ফ্রাইড রাইস বানাইছে, চিকেন ফ্রাই, আর এগুলো তো আছেই। সো আবার এগুলো খাইতে হবে। আবার ফ্রিজে কেক আছে, সো মেনি খাবার গাইস। কেকটাও দেখায়নি, কখন খেয়ে ফেলি জানি না। তুমি নাও, আচ্ছা হেল্প করতে চাচ্ছ? আবার এই যে ফুল একটা কেক এখনো কাটে নাই, ভাবছে আজকে রাতে এটাই খাবো, কিন্তু চাচি ফ্রাইড রাইস বানাই ফেলছে। সো লেটস সি এটা কখন খাই।